আসসালামু আলাইকুম। আমাদের অনেক ভাইয়ের প্রশ্ন ছিল একটা যে আল্লাহ তাআলা তো জানতেন যে হিন্দুর ঘরে একজন জন্মগ্রহণ করলে সে তো শিরক করবে এবং খ্রিস্টানের ঘরে জন্মগ্রহণ করলে সে তো ইহুদি এবং অন্যান্য নাস্তিকদের কাজ করবে। তা আল্লাহ তাআলা জানার পরেও কেন ওই ঘরে সন্তান প্রদান করলেন, এই সম্পর্কে আমার একদম ভাই সে উত্তর দিবে ইনশাল্লাহ। আমরা শুনি মনোযোগ দিয়ে। আসসালামু আলাইকুম। আপনি অনেক সুন্দর একটা উত্তর দিয়েছেন, প্রশ্ন করেছেন। প্রশ্নটা যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু জানেন যে একজন সে হিন্দুর ঘরে জন্ম নিলে তাহলে সেই হিন্দু সে খারাপ কাজ করবে বা সে হিন্দুত্ববাদী কাজ করবে, তাহলে কেন আল্লাহ পাক রব্বুল আলামিন আবার তাকে কেন সে এই ঘরে জন্ম দিল? এটার উত্তর এভাবেও দেওয়া যায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন তো জানতেন মুসলমান ঘরেও যে মুসলমান সন্তান জন্ম নেবে হ্যাঁ, সেও তো ভালো কাজ করবে, হ্যাঁ, তাকেও কেন, এটার একটা প্রশ্ন যে তাকেও কেন মুসলিম ঘরে জন্ম নিলেন, এটাও একটা প্রশ্ন। তাহলে দুইটা যদি আমরা মিলাই, এক ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলিম ঘরে জন্ম নিলেন, তিনি জানতেন সে মুসলিম কাজ করবে। আরেক ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন হিন্দুর ঘরে জন্ম নিল, সে হিন্দু কাজ করবে, এটা আল্লাহ তাআলা জানেন। কিন্তু সর্বোত্তর হলো যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতি রহমত করবেন, যার প্রতি রহমত দিয়েছেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমান ঘরে জন্ম নিলেন। আর একটা কথা হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানতেন যে সে ভবিষ্যতে মুসা আলাইহিস সালামের একটা ঘটনা আছে যে মুসা আলাইহিস সালাম বলতে খিজির আলাইহিস সালামের সাথে একটা ঘটনা ছিল, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন জানতেন যে একটা সন্তান, সূরা কাহফের মধ্যে আছে যে একটা সন্তান সে খারাপ কাজ করবে। যখন হযরত খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের সামনে ওই ছেলেটাকে হত্যা করে ফেললো, তখন ওই ওই ব্যক্তি হযরত মুসা আলাইহিস সালাম ওরা জিজ্ঞেস করেছিলেন খিজির আলাইহিস সালামকে যে কেন ওনাকে হত্যা করলে, হ্যাঁ, এই ছোট বাচ্চাকে। পরবর্তীতে হযরত খিজির আলাইহিস সালাম বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আগে থেকে সিদ্ধান্ত নিছেন যে তাকে ওরা সে তার মায়ের সাথে খারাপ ব্যবহার করবে, বড় যদি হয় সে তার মায়ের সাথে খারাপ ব্যবহার করবে, এই জন্য আমি তাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম ছিল আমি তাকে মেরে ফেলছি। আচ্ছা, সুতরাং এর দ্বারাই বোঝা যায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে বানাবেন এটা আগে থেকে তিনি সৃষ্টির আগে থেকেই নির্দিষ্ট করেছেন। আর এটা তিনি জানতেনই যে একে যদি আমি সৃষ্টি করি সে সামনে খারাপ কাজ করবে, আর একে সৃষ্টি করলে সে সামনে কি করবে, ভালো কাজ করবে, অর্থাৎ সে মুসলমান ঘরে জন্ম নিয়ে মুসলিম কাজ করবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা ভাগ করে সৃষ্টি করছেন মানুষকে। আচ্ছা, আমার একটা সম্পূরক প্রশ্ন আছে। জি। তাহলে ওই বান্দার সাথে কি আল্লাহ তাআলা সঠিক করলো কিনা, যে যার ঘরে, যে হিন্দুর ঘরে জন্মগ্রহণ করলো, সে তো জানতো না যে সে হিন্দুর ঘরে জন্মগ্রহণ করবে না খ্রিস্টানের ঘরে জন্মগ্রহণ করবে, কারণ এটা আল্লাহ সঠিক বিচার করলো কিনা। জি। জি, এটা এই সম্পর্কে একটু বলবেন। আর একটা কথা হলো এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে বলছেন যে আমি কারো প্রতি বিন্দু পর্যন্ত জুলুম করতে পারি না। জি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাজটা করছেন, আমরা দুনিয়ার দিকে তাকালে মনে হয় যে এটা জুলুম, জুলুম করছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি হলেন কহার, তিনি সব কিছুর ক্ষমতা রাখেন। এখন আল্লাহ